হাতে দুদিনের ছুটি রয়েছে, মন কি চাইছে কোথার থেকে একটু বেরিয়ে আসি? তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকে, যেখানে গেলে আপনি একই সাথে পেয়ে যাবেন পাহাড়, শাল পিয়াল ও মহুয়ার জঙ্গল, লেক, ঝর্ণা, ড্যাম এবং আরও কত কিছু। দেখতে পাবেন মল্ল রাজবংশের আমলে ইতালীয় ও ইসলামিক শৈলীর মিশেলে তৈরি সুপ্রাচীন রাজবাড়ি। সুদূর বিস্তৃত লাল মাটির এরিয়া জুড়ে যেন শুকনো শালপাতার চাদর বিছানো রয়েছে, যা আপনাকে সাদর অভ্যর্থনা জানাবে। দেখতে পাবেন গ্রামীণ দোতলা লাল মাটির বাড়ি, জঙ্গল লাগোয়া কটেজে থাকলে পেয়ে যাবেন শালপাতার থালাবাটিতে সাজানো এলাহি খাবারের আয়োজন। আর তার সাথে গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাপন তো রয়েছেই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতা থেকে ঝাড়গ্রাম আপনারা যাবেন কিভাবে। হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম আসার বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে আমি বলবো আপনারা সকালের ট্রেনে ঝাড়গ্রাম চলে আসুন। যে দুটি ট্রেন ধরলে আপনারা সকাল সকাল ঝাড়গ্রাম এসে ঘুরে আবার একদিনেই কলকাতা ফিরে যেতে পারবেন, তার লিস্ট এবং এস্টিমেটেড ফেয়ার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। স্টেশন থেকে বেরিয়ে আপনারা অনেক টোটো এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। আপনারা চাইলে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি দুদিনে ঘোরার জন্য এখান থেকে রিজার্ভ কারও বুক করে নিতে পারেন। স্টেশন থেকে পিক আপ ড্রপ এবং অল সাইট সিন মিলিয়ে টোটাল দুদিনের ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ঘুরতে আপনাদের মোটামুটি 5,500 থেকে 6,000 টাকার মতো লাগতে পারে, তবে আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। এছাড়া ধর্মতলা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের বাসও ছাড়ে। আমি এখানে SBSTC বাসের নন এসি এবং এসি ফেয়ার কত সেটা আপনাদের মেনশন করে দিলাম। এই বাসে করেও আপনারা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঝাড়গ্রামে পৌঁছাতে পারেন। এদের কোলাঘাটে একটা হল্ট রয়েছে, যেখানে নেমে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন। দেখুন, এটি হলো ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড, যেখানে এসে সমস্ত সরকারি এবং বেসরকারি বাসেরা দাঁড়ায়। আবার এখান থেকেই আপনারা কলকাতা ফেরার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন। এছাড়া কলকাতা থেকে নিজস্ব গাড়ি করে বা গাড়ি হায়ার করেও আপনারা ঝাড়গ্রামে ডাইরেক্টলি পৌঁছাতে পারেন, যেরকমভাবে আমরা গিয়েছিলাম। আমার ঝাড়গ্রাম সিরিজের এই ফার্স্ট ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ডাইরেক্টলি আমাদের গাড়ি নিয়ে ঝাড়গ্রামে পৌঁছালাম কলকাতা থেকে। আমাদের কতক্ষণ সময় লাগলো যেতে, আমরা কোথায় ব্রেকফাস্ট করলাম, কি কি টোল রাস্তায় পড়লো, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ট্রিপে। আজকে হলো 28 ফেব্রুয়ারি 2026। বছরে শুরুতে একটা ট্রিপ করলাম, আমরা ঘুরে এলাম সিকিম থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের লোকাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। আমরা নিজেদের গাড়ি নিয়ে আজ বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণে। এবারে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মোটামুটি 4-5 ঘন্টা লাগবে আমাদের যেতে। মধ্যমগ্রাম থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের ওখানে একটা গেস্ট হাউস বুক করা রয়েছে, ঝাড়গ্রামেই আমরা নিয়েছি, ঈশানী গেস্ট হাউস। তো সেখানে যাচ্ছি। আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 188 কিলোমিটার, 4.5 ঘন্টা মতো দেখাচ্ছে। এখন মা বাবাও যাচ্ছে সাথে, মা বাবা এখনও গাড়িতে ওঠেনি। এখন 6:56 বাজে, 6:45 মতো বাজে। আমরা রওনা দিয়ে দিয়েছি মধ্যমগ্রাম থেকে। বিরাটি হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস ধরে আমরা এগিয়ে যাব ঝাড়গ্রামের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছি রাস্তায় রোড ট্রিপটা পুরোটা শেয়ার করব, তার সাথে সাথে ঝাড়গ্রামে পৌঁছে আমরা কি কি সাইট সিন করছি, কোথায় থাকছি, তার কি বাজেট, কি কি খাচ্ছি, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, ভাই এসে গেছে মা বাবাকে সি অফ করতে। মা বাবা উঠে পড়লো গাড়িতে। এই যে সবাই উঠে গেছে, মা বাবা, আমার হাজবেন্ড, মেয়ে। হ্যালো করে দাও সবাই। প্রচন্ড কুয়াশা আজকে। আমরা এখন 7টা বাজে, এখন বেরোচ্ছি এখান থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। মধ্যমগ্রাম চৌমাথা আমরা ক্রস করলাম, এখন আমরা এগিয়ে যাচ্ছি। এখন মোটামুটি রাস্তাটা ফাঁকা পাবো। এতক্ষণ একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল, একটু জ্যামও ছিল। এখন মোটামুটি ফাঁকা আছে, তো আমরা এগিয়ে যাচ্ছি এখন। এই যে বিরাটি থেকে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে নিচ্ছি, ঢুকে পড়ছি এখন। বেলঘরিয়া এক্সপ্রেস হইতে জাস্ট ঢুকলাম,
আমাদের টাইমিং দেখাচ্ছে ঈশানী গেস্ট হাউস পৌঁছাতে 4 ঘন্টা 3 মিনিট, মানে মোটামুটি 4 ঘন্টাই লাগবে দেখাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30। 4 ঘন্টায় আমরা পৌঁছে যাব আমাদের গেস্ট হাউসে। 4 ঘন্টা থেকে একটু বেশিই লাগবে। আমরা তো একটু টি ব্রেক নেব, মাঝখানে একটুখানি রেস্ট করব, তো ওই 4.5 ঘন্টা মতন লাগবে আমাদের। রাস্তা বেশ ফাঁকা ফাঁকা, সকালবেলা ছুটির দিন। ব্রেকফাস্ট কোথায় করব? রাস্তায় কোথায় পড়বে ব্রেকফাস্ট? রাস্তায় দেখি কোনো একটা ধাবা পেলে ধাবায় দাঁড়িয়ে পড়বো। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করব, মানে এটা প্ল্যান আছে। এখন দেখি কোথায় দাঁড়াই, তার আগে যদি ভালো জায়গা পেয়ে যাই ব্রেকফাস্টে তাহলে ওখানেই ব্রেকফাস্ট করে নেবো। আপনাদের সাথে শেয়ার করব যে রোড ট্রিপে যে আমরা করছি এই ঝাড়গ্রামে, এখানে কোথায় ব্রেকফাস্ট করা যাবে, কোথায় টয়লেটের ব্যবস্থা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এখান থেকে 11 কিলোমিটারে খড়গপুর রোড দেখাচ্ছে। আমরা এই এন্টায়ার বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু সব ক্রস করে খড়গপুর রোড ধরবো। আমাদের এই যাওয়ার রাস্তায় কোথায় কটা টোল পড়ছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যতদূর জানি 3টে টোল পড়বে, তো কোথায় কোথায় টোল পড়ছে আর তার কি চার্জ সেটাও আপনাদেরকে জানাবো। আমরা দক্ষিণেশ্বরের দিকে যাব না, ফার্স্ট সেকেন্ড লেন ধরে আমরা সাই সাই করে বেরিয়ে যাবো। ওই ব্রিজে উঠবে না? হ্যাঁ, আমরা বাদিকের লেনটা ধরলাম, দক্ষিণেশ্বরের দিকে গেলাম না, ফার্স্ট ট্র্যাকের লেনটা ধরলাম। তো এখানে মনে হয় একটা টোল আসছে সামনেই, তো দেখি কোন টোল আসছে। এই যে আমরা নিবেদিতা সেতু ক্রস করছি, নিবেদিতা সেতুর ওপর দিয়ে চালাচ্ছি। ওই যে দক্ষিণেশ্বর ডান দিকে, মায়ের মন্দির। জয় মা, জয় মা ভবতারিণী। জয় মা ভবতারিণী। এই যে নিবেদিতা সেতু, খুব সুন্দর লাগছে। রাস্তাঘাট একদম চকচকে, কোনো রকম ইয়ে নেই, পরিষ্কার রাস্তা, প্লেন রাস্তা। মা গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি নিবেদিতা সেতু ধরে। টোল রোডের ওপর দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। রাস্তাঘাট একদম পরিষ্কার থাকে, প্লেন থাকে, কোনো রকম এবড়ো খেবড়ো থাকে না, তাহলে আমাদের যেতে সুবিধা হয়। আর টাকাটা নেয় ঠিকই, কিন্তু টাকা দিয়ে যদি আমরা ভালো জিনিস পাই তাহলে সেটা নিতে তো কোনো বাধা নেই। তো আমাদের ফার্স্ট টোল মোটামুটি চলে এসছে, দেখি টোল কোথায় পড়ছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ফার্স্ট টোল, সেকেন্ড বিবেকানন্দ টোল। ফার্স্ট টোলে আমাদের 65 টাকা লাগছে, এটা হচ্ছে সেকেন্ড বিবেকানন্দ টোল। এখানে কিন্তু ফাস্ট ট্র্যাক সিস্টেম, নো ক্যাশ। এখনো 163 কিলোমিটার। নিবেদিতা সেতু ক্রস করে আমরা ফার্স্ট টোল পেরিয়ে গেলাম, 65 টাকা লাগলো আমাদের। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা মোটামুটি 22 কিলোমিটার কভার করে এসেছি, এখনো 166 কিলোমিটার বাকি আমাদের জার্নি। এবার দেখুন ফার্স্ট টোলটা পেরোনোর পরে এখানে কোনো বোর্ড নেই, দুদিকে দুটো রাস্তা যাচ্ছে। সোজা গেলে দিল্লি, বাদিকে হচ্ছে খড়গপুর। আমরা খড়গপুর রোড ধরে নিচ্ছি, এটাও কিন্তু টোল রোড। এখনই আমরা টোল দিলাম, সেইভাবেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে NH-16, সামনে সোজা গেলে দিল্লি হতো, আমরা খড়গপুর রোড ধরেছি। এই যে দেখুন সামনে বোর্ড রয়েছে, NH-16 ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলুন, সামনে তো কোলাঘাট আসছে, আমরা সেখানে ব্রেকফাস্ট করব। রাস্তায় লরিদের জ্যাম চালু হয়ে গেছে, অনেকটাই জ্যাম রয়েছে। আস্তে আস্তে এগোচ্ছি আমরা। এখন দেখুন পরপর লরি, সব বড় বড় লরি, ট্রাক। সকাল 8টা এখনো বাজেনি, এখনই সব লরিদের জ্যাম চালু হয়ে গেছে। আমরা ধুলাগড় এসে গেছি, ধুলাগড় টাউন। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর আমাদের সেকেন্ড টোল গেট আসছে সামনেই। 1 কিলোমিটারের মধ্যে সেকেন্ড টোল গেট চলে আসবে। সামনে রয়েছে টোল গেট, সেকেন্ড টোল গেট আমাদের। রাস্তায় আজকে সকাল থেকেই জ্যাম রয়েছে, টোল রোড দিয়ে আমরা যাচ্ছি, তাও কিন্তু রাস্তায় পুরোটাই জ্যাম। আস্তে আস্তে যেতে হচ্ছে, মানে নর্মালি যেরকম টাইম লাগার কথা তার থেকে কিন্তু অনেকটাই বেশি টাইম লাগছে। এই যে টোল গেট 1 কিলোমিটারের মধ্যেই চলে আসবে। এই যে সেকেন্ড টোল গেট আমাদের, এখানে সব চার্জেস গুলো দেওয়া রয়েছে, সব চার্জেস গুলো এখানে লেখা রয়েছে। 135 আমাদের ছোট গাড়ির জন্য 135 টাকা লাগবে। এই হচ্ছে সেকেন্ড টোল আমাদের। এটা দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, ধুলাগড়ি টোল প্লাজা।
এখান দিয়ে এখন আমরা যাব। 135 টাকা দেখাচ্ছে চার্জ, টোল চার্জ। সেকেন্ড টোলে 135 টাকা দিতে হবে। সেকেন্ড টোল দেওয়ার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই টোল দেওয়ার চক্করে কিন্তু পুরো রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে, মানে সমস্ত গাড়ি এখন টোল দিচ্ছে, ওই জন্যই পুরো একদম অনেকটা রাস্তা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হয়েছে। টোলের জন্য সবাই টোল দিচ্ছে, এবার ওই জন্য রাস্তা পুরো জ্যাম। এই যে আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি। ব্রিজটা হচ্ছে নরঘাটা ব্রিজ, আর এই যে হচ্ছে রূপনারায়ণ নদী। তো আমরা মোটামুটি কোলাঘাট ঢুকে গেছি। আমাদের এখন একটা ধাবাতে যাব, কোলাঘাট এক্সপ্রেস ধাবা, সেটা আর 5 মিনিটের মধ্যেই চলে আসছে। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটুখানি টি ব্রেক নেব। টি ব্রেক নেওয়ার পর আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। রাস্তাঘাট আজকে ভালোই জ্যাম রয়েছে, লরিদেরই বেশিরভাগ জ্যাম। নাহলে একটু আগে আমরা যে হিসাবে বেরিয়েছি 7টার সময়, আর একটু আগে আমরা কোলাঘাট ঢুকতে পারতাম। যাই হোক, কি করা যাবে, ভালো খারাপ মিলিয়েই তো জীবন। তো আমরা এগিয়ে চলেছি এখন। আমরা কোলাঘাট টাউনে ঢুকে বাদিকে যে ধাবাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেখছিলাম কোনটাতে যাওয়া যায়। আমাদের এক্সপ্রেস ধাবায় যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আমাদের একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তাছাড়া খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা নেমে গিয়েছিলাম। আমরা এসে গেছি কোলাঘাটে একটা ধাবাতে। এক্সপ্রেসওয়েটা মানে এক্সপ্রেস ধাবাটা অবধি যাইনি, এখন অনেকটা দূরে। তার আগেই আমাদের যেতে হবে, একটু বাথরুমে বা টি ব্রেক নিতে হবে, সেই জন্য আমরা একটু আগেই দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা চা খেতে যাব। আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে কোলাঘাটের একটা ধাবাতে। এই যে এই হচ্ছে আমাদের কচুরি আর কাবলি ছোলার তরকারি। এটা 90 টাকা করে প্লেট, 4 পিস দিয়েছে। চা 15 টাকা করে, লিকার চা। মেয়ের জন্য একটা ডাবল ডিমের অমলেট নিয়েছি, অমলেটটা বলছে 40 টাকা। খাবারটা কিন্তু বেশ ভালো, মানে কচুরিটা যেটা খাচ্ছি আমরা, ছোলার ইয়েটা, কাবলি ছোলাটা বেশ ভালো। কিশমিশ, তারপরে কাজু এসব দিয়ে মানে কারিটা করেছে, খুব সুন্দর খেতে। কিন্তু তো আপনারা যখন কোলাঘাটের ওপর দিয়ে যাবেন তখন কিন্তু এই ধাবাটা ট্রাই করতে পারেন। আমি আপনাদের নামটা বলে দিচ্ছি, খুবই ভালো খাবার। তো এখন আমরা ব্রেকফাস্টটা করে আবার আমাদের গাড়িতে উঠে পড়বো। রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এখন এখানে খেয়ে নিলাম কোলাঘাটের। এইটা কিন্তু খুবই ভালো, এদের খাবার দাবার আপনাদের দেখালাম আমরা কি খেলাম, আর প্রাইসটাও মেনশন করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে খেতেই পারেন। খুবই ভালো খাবার, কোয়ালিটি খুবই ভালো, আর টেস্টটাও খুবই সুন্দর। তো এখন আমরা আবার যাব আমাদের ডেস্টিনেশন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। কোলাঘাটে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়লাম খড়গপুরের দিকে। খড়গপুর আসছে, মোটামুটি এসে গেছে রাস্তায়। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। কোলাঘাটের পরে আমরা পাঁশকুড়া বাইপাস ধরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের থার্ড টোলের দিকে, যেটি হলো দেবরা টোল প্লাজা। দেবরা টোল দেওয়ার পর আমাদের একটাই টোল বাকি থাকবে, যেটা হচ্ছে আমাদের লাস্ট, মানে চতুর্থ টোল, সেটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা। এতটা অবধি যে আমরা এলাম, রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, কিন্তু মাঝে জ্যাম ছিল, লরি জ্যাম ছিল, রাস্তাঘাট অনেকক্ষণই আমাদের দাঁড়িয়ে মানে দাঁড়াতে দাঁড়াতে আসতে হয়েছে। তো রাস্তাঘাট কিন্তু খুব স্মুথ, শুধু জ্যামের জন্য আমাদের দেরিটা হচ্ছে। এই হচ্ছে থার্ড টোল, দেবরা টোল গেট। এই যে এখানে 80 টাকা চার্জ কাটবে। পাশে থেকে লরিগুলোও আসছে, আমরা এখন লাইনে রয়েছি, টোলের লাইনে। এখনো পর্যন্ত আমরা 3টে টোল দিলাম। এটা হচ্ছে দেবরা টোল প্লাজা ছিল, 80 টাকা কাটলো। তো টোটাল 280 টাকা এখনো পর্যন্ত আমাদের হয়ে গেছে। এই যে আমরা যাচ্ছি এখন টোল রোডের উপর দিয়ে, বাদিকে খড়গপুর, সামনে হচ্ছে বালাসোর। আমরা খড়গপুর ঢুকে গেলাম। এই যে সোজা গেলে হচ্ছে বালাসোর, এদিকে হচ্ছে খড়গপুর। একটা বিবেকানন্দ স্ট্যাচু আসবে, তার বাদিকটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, ডান দিকটা হচ্ছে মেদিনীপুর, আর সামনে গেলে হচ্ছে ঝাড়গ্রাম। আমরা সোজা বেরিয়ে এসেছি, স্ট্যাচুর গায়ে গিয়ে সামনের দিকে সোজা চলে যাচ্ছি, সেটাই হচ্ছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আর বাদিকে হচ্ছে খড়গপুর, ডান দিকে হচ্ছে মেদিনীপুর। দেখুন বাদিকের গাছগুলো কতটা সুন্দর লাগছে, এরকম লম্বা লম্বা, খুব সুন্দর লাগছে কিন্তু এরকম লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে। পাতা কম, আর কুড়িটাও অনেকটাই সরু, একদম লাঠির মতো, সরু লাঠির মতো, অন্যরকম কিন্তু গাছগুলো। আমাদের ঈশানী গেস্ট হাউস আর 32 কিলোমিটার বাকি, 52 মিনিট সময় লাগবে, মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের গেস্ট হাউসে ঢুকে যাবো ঝাড়গ্রামে। তো এখন বাজে হচ্ছে 11:30, 11:34, 12:30টার মধ্যে আমরা আমাদের গেস্ট হাউসে ঢুকে পড়ছি। তারপর ওখানে পৌঁছে আমাদের লাঞ্চ বলা রয়েছে, ওখানে
আমরা ফোন করেছিলাম, বলে দিয়েছি যে আমরা লাঞ্চ করব, ওদের নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট আছে। তো লাঞ্চ করে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে আজকে যে কটা সাইট সিন পারবো সেগুলো কমপ্লিট করব। আমাদের চতুর্থ টোল গেট আসছে, 4 নম্বর টোল গেট। এই যে 500 মিটার হেঁটে রয়েছে আমাদের টোল গেট। এই যে আমাদের টোল গেট এসে গেছে, 4 নম্বর টোল গেট। এই যে এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজা, এটা হচ্ছে আমাদের চতুর্থ টোল। এখানে 95 নিচ্ছে, চার্জ কাটছে টোলে। হয়ে গেল, বেরিয়ে গেলাম। সেটাই লাস্ট। তো এরপরে আমরা ডাইরেক্ট ঝাড়গ্রাম চলে যাচ্ছি। এই বালিভাষা টোল প্লাজা থেকে আমাদের 24 কিলোমিটার, মানে আমাদের ঈশানী গেস্ট হাউস ঝাড়গ্রাম। 42 মিনিট মোটামুটি আমাদের 42 মিনিটস মতো লাগবে 24 কিলোমিটার যেতে। এখন বাজে 12:15, তো কতক্ষণে ঢুকছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা NH-16 ধরে যাচ্ছিলাম, এখন আমরা হাইওয়ে ছেড়ে ডান দিকে চলে যাচ্ছি। একটা গলির মধ্যে ঢুকবো, ওইখান থেকেই ঝাড়গ্রাম আসছে। দেখুন এখানে দেখাচ্ছে সামনে ঝাড়গ্রাম, সোজা গেলে বহরাডোরা। এই যে গলি দিয়ে যাচ্ছি, ডান দিকে যেতে হবে, ডান দিকে গেলে ঝাড়গ্রাম আসবে। যে জায়গাটা থেকে আমরা ডান দিকে বাঁক নিয়ে ব্রিজের নিচ দিয়ে ঝাড়গ্রামের দিকে ঢুকে যাচ্ছি সেটি হচ্ছে লোধাশুলি বাস স্ট্যান্ড। মানে লোধাশুলি বাস স্ট্যান্ড থেকে আমাদের ডান দিকে বাঁক নিয়ে ঝাড়গ্রামের দিকে এগিয়ে যেতে হবে। এই যে আমরা হাইওয়ে থেকে নেমে ডান দিকে ঢুকে পড়ছি গলিতে একটা, এটা ঝাড়গ্রামের দিকে যাবে। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি, ঝাড়গ্রাম আসতে আর বেশিক্ষণ বাকি নেই। তো এই হাইওয়ে থেকে আমাদের এখন ডান দিকে ঢুকে পড়লাম ঝাড়গ্রামের দিকে। এই যে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি আমরা ক্রস করছি, মানে লালমাটির জায়গায় যে আমরা এসছি বোঝাই যাচ্ছে। রাস্তাঘাট পুরো লাল হয়ে রয়েছে, ধুলোগুলো উঠছে, সেগুলো লাল। মোটামুটি স্টেশনের কাছাকাছি রয়েছে আমাদের গেস্ট হাউসটা, ঈশানী গেস্ট হাউস। আর তাছাড়া রাস্তার দুপাশেও দেখতে পাচ্ছি অনেক হোটেলস, অনেক গেস্ট হাউস, অনেক রিসর্টও রয়েছে। বন্ধুরা আমরা মোটামুটি পৌঁছে গেছি ঝাড়গ্রাম, আর 5 কিলোমিটার বাকি। এখানে দেখুন এত সুন্দর জায়গাটা, দুপাশে গাছ, দুপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে সোজা রোড। এই জায়গাটা একটু দাঁড়াতে মন চাইলো বলে একটু দাঁড়ালাম। কতটা সুন্দর লাগছে এখানটা, নীল আকাশ আর নিচে এরকম গাছপালা, মাঝখানে রাস্তা, আর আমরা হেঁটে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি, অনেকক্ষণ থেকে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, তাই এখানে নামলাম, একটু রেস্টও হয়ে যাবে আমাদের। আর এত সুন্দর একটা পরিবেশে, এত সুন্দর একটা মনে হচ্ছে না চারদিকে সিনারি, এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলবো আমরা, সেই জন্য একটু দাঁড়িয়েছি। এই যে গাড়ি, আমার হাজব্যান্ড রয়েছে ক্যামেরায়, আমি আপনাদের একবার দেখিয়ে দিই। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছে, মোটামুটি 5 ঘন্টা হতে চললো। তো কিরকম এক্সপিরিয়েন্স একটুখানি বলো। রাস্তা খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, সবই টোল রোড, ওই জন্য একদম দুর্দান্ত রাস্তা। স্টার্টিংয়ে কোলাঘাট টোল প্লাজার আগে একটুখানি জ্যাম পেয়েছিলাম, ওখানে একটুখানি এক্সশন ছিল। বাকি তো খুবই ভালো রাস্তা, খুবই ভালো পরিবেশ। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর গাছগাছরা, সবুজ সবুজ একটা ব্যাপার, ভালোই লাগছে। আশা করছি 2 দিন ভালোই কাটবে। এত সুন্দর রাস্তায় যদি আমরা না দাঁড়াই তাহলে খুব মনে হচ্ছে পাপ করা হয়ে যেত। খুবই সুন্দর লাগছে। আর যদি একটু শীতকালে আসতাম, এখন যেহেতু একদম শেষ হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি মাসে আজকে 28 তারিখ 2026-এর, যদি আমরা একটুখানি আরও শীতের মধ্যে আসতে পারতাম জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি শুরুতে, তাহলে মনে হয় যে একটু পরিবেশটা মানে ঠান্ডা ঠান্ডা থাকতো, আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এখনও খুব ভালো লাগছে, মানে এই পরিবেশে একটুখানি ঘুরে নিচ্ছি। তারপর এখন আমরা গাড়িতে উঠে পড়বো, উঠে সোজা চলে যাব আমাদের গেস্ট হাউসে। এরপর 10 মিনিটের মধ্যে আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছে গেলাম। ঈশানী গেস্ট হাউস ঝাড়গ্রাম রেল স্টেশনের খুবই কাছে অবস্থিত এবং এক্স্যাক্ট এরিয়া হলো নতুন দিঘি নিয়ার লোকাল বোর্ড। বন্ধুরা আমরা এসে গেছি আমাদের গেস্ট হাউসে। এই যে ঈশানী গেস্ট হাউস ঝাড়গ্রাম, এই হচ্ছে বিল্ডিংটা। এই যে এটা হচ্ছে গেস্ট হাউস, ঈশানী গেস্ট হাউস। এছাড়া এদের ঈশানী হেরিটেজও বলে, মানে ওদের টোটাল 3টে প্রপার্টি আছে, ঈশানী গেস্ট হাউস, ঈশানী হেরিটেজ, আর আরেকটা ওইদিকে রয়েছে। তো আমরা এখানে বুকিং করেছি। এটা একটা বাজেট হোটেল কিন্তু, মানে গেস্ট হাউসটা অনেক
সস্তায় এখানে রুম পাবেন আপনারা। আর ফেসিলিটিও খুব ভালো, বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা চেক ইন করবো ভেতরে। এই যে আমাদের গাড়ি ওখানে রয়েছে, পার্কিং রয়েছে একটা, ওখানে ওরা দেখিয়ে দেবে কোথায় পার্ক করতে হবে গাড়িটা। মোটামুটি 1:45 নাগাদ আমরা রুমে চেক ইন করে গিয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রামের লোকাল সাইট সিন করতে টোটো করে, যার ডিটেলস ভিডিও আসছে আমার ঝাড়গ্রাম সিরিজের পরবর্তী ব্লগে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন আজ বিদায়, আবার দেখা হচ্ছে আমার ঝাড়গ্রাম সিরিজের পরবর্তী ভিডিওতে।